শীতের সন্ধ্যায় যদি গরম গরম আলুর চপ হয় তাহলে সন্ধ্যাটা একদম জমে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর চপ বানানোর একটা রেসিপি। তার জন্য দেখো সেদ্ধ আলু এখানে মেখে নিয়েছি, তারপর পেঁয়াজও আমি কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন ধনেপাতা কুচি করে দিচ্ছি। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়োটাও কিন্তু দেওয়া যায়, আমি একদম শর্টকাট বানাচ্ছি বলে দেইনি। তারপরে দেখো ভালো করে আলুটা মেখে নিয়ে এখন আমি আমার ইচ্ছে মতো চপের জন্য শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে মোট 8খানা চপ বানিয়ে নিয়েছি। আর আমি এখন এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছি, তার জন্য দেখো জল দিয়ে বেসন দিয়ে এখন আমি এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এদিকে কড়াই বসিয়ে তেলও দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলো এই যে বেসনের মধ্যে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একে একে দেখো আমি 4টা চপই একবারে দিয়ে দিলাম। আমি তো একদমই ডুবো তেলে ভাজছি না, তবে বাড়িতে যেরকম করে ভাজি বড়া ঠড়া সেরকমভাবে ভাজি, দোকানে তো একদম ডুবো তেলের মধ্যে ভাজে। তো যাই হোক দেখো এখন আমি লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার আলুর চপ একদম রেডি। তোমরা যারা এখনও এভাবে আলুর চপ বানিয়ে খাওনি তোমাদেরকে বলবো যে একবার হলেও এভাবে আলুর চপ বানিয়ে খেও, সত্যিই খেতে একদম অসাধারণ লাগে। সবশেষে লাস্টে একটুখানি বেসন পাচ্ছিলো বলে আমি ধনে পাতারও একটা চপ বানিয়ে নিয়ে নিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো?